আমার বিয়ের গল্পটা হচ্ছে খুবই ফানি। ইউনিভার্সিটিতে ওঠার পর জেনেছি যে না ও আমার পাশের বাসায় থাকে। তখন তো আমি অলরেডি ম্যারিড ছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। মানে জিনিসটা শুনে আমার মনে হচ্ছে কেউ কাটা গায়ে নুনের ছিটা দিল আমাকে। ও আমাকে ইচ্ছা করে রাস্তায় সবার সামনে অপমান করছে। আসলে ওর আর আমার বিয়েটা না খুবই সারপ্রাইজিং। ওর জিমে আমি জিম করতে গেছিলাম কারণ আমি একটু ডিপ্রেস ছিলাম, আমি খুব মুটিয়ে গেছিলাম। কেউ একজন মানে সাহারা দিতে আসে। মেয়েরা হয়তো সেই সময় প্রেমে পড়ে যায়। বিয়ে মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেক্ষেত্রে আপনার বিয়ে নিয়েও কিন্তু আমরা অনেক কিছু শুনেছি এবং আপনি অনেক হ্যাপিলি ম্যারিড কাপল আপনারা। তো সেক্ষেত্রে বিয়ের গল্পটা একটু শুনতে চাই। আমার বিয়ের গল্পটা হচ্ছে খুবই ফানি কেন, আমি আর আমার হাজব্যান্ড একই স্কুলে পড়ালেখা করেছি, আমাদের বাসাও ছিল পাশাপাশি, আমরা এক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, কিন্তু হাই হ্যালো ছাড়া কখনো কারোর সাথে কোনো কথা হয়নি। ছোটোবেলায় তো দেখিনি, ইউনিভার্সিটিতে ওঠার পর জেনেছি যে না ও আমার পাশের বাসায় থাকে বা এরকম। তো তখন তো আমি অলরেডি ম্যারিড ছিলাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। আর আমি তেমন একটা ছেলেদের সাথে ওভাবে কথাও বলতাম না, আমার ফ্রেন্ড সার্কেল খুব লিমিটেড ছিল এবং ও ফ্রেন্ড ছিল না আমার, ও ফ্রেন্ডস অফ ফ্রেন্ড ছিল আমার। তো ওভাবে হাই হ্যালো কথাবার্তা বলা হলো। তো আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি যখন আবার মায়ের বাড়িতে চলে আসলাম, আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম, তো একদিন ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে হঠাৎ করে। আমি আবার একটু ইয়াটিয়া করে যেতাম, মানে হিজাব টিজাব পরে যেতাম, কারণ শুটিং থেকে আসলে আমি তো তখন গাড়ি ছিল না। তো রেল লাইনের যখন কাছাকাছি আসি তখন ও দেখি রেল লাইন ক্রস করছে। তো ও আমাকে দেখে মানে আনকনশিয়াস মাইন্ডে একটা প্রশ্ন করেছে যে তুমি কি এখন তোমার বাবার বাড়িতেই থাকো? মানে জিনিসটা শুনে আমার মনে হচ্ছে কেউ কাটা গায়ে নুনের ছিটা দিল আমাকে। তারপর গিয়ে মানে ব্লক মেরে দিছি। ইম্যাচিউর ছিলাম, এই জন্য বললাম যে এখন তো ম্যাচিউর হয়েছি। তো আবার আমার ফ্রেন্ডকে বলছি, দেখছোস তোর ফ্রেন্ড আজকে আমাকে রাস্তায় দেখছে এভাবে অপমান করলো, ও কি বুঝাতে ছিল যে আমার ডিভোর্স হয়ে গেছে, যেন আমি মারবার আসে, মানে সেই ঝগড়াঝাটি একদম যে ওকে কিছু বল, ও এরকম, ও আমাকে ইচ্ছা করে রাস্তায় সবার সামনে অপমান করছে। ও আমাকে বলছে রাস্তায় যে তুমি তোমার বাবার বাড়িতে আবার চলে আসছো, মানে ও কি বুঝাতে চায়, মানে সেই ব্যাপার। তো পরবর্তীতে বিয়ের পর ওর সাথে যখন আমার বিয়ে হলো তখন ও বললো যে বিশ্বাস করো আমার আসলে মাথায় নাই যে তুমি যে শ্বশুরবাড়িতে চলে গেছিলা, তোমার ডিভোর্স হয়েছে, এত কাহিনী হয়েছে। আমি জাস্ট মানে আনকনশিয়াস মাইন্ডে এটা প্রশ্নটা করে ফেলছে। সে জানতো না যে আপনার ডিভোর্স হয়েছে? না, সে জানতো, বাট সে আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে কষ্ট দেওয়ার জন্য বলে নাই। মানে সে ভাবছে যেহেতু আমি অলরেডি শোবিজে কাজ করি, অনেকে থাকে না যে আলাদা বাসা ভাড়া করে থাকে, তো সে জিজ্ঞাসা করছে যে তুমি কি এখনো এই বাসায় থাকো কিনা। সো দ্যাটস আ ভেরি সিম্পল কোয়েশ্চেন। তো ওটা নিয়ে অনেক মজা হয়। আমি শুনেছি মানে সুন্দরী মেয়েদেরকে রাগিয়ে দিলে নাকি সুন্দরী মেয়েরা তাড়াতাড়ি পটে, এমন তো না যে ভাইয়া ইচ্ছা করে আপনাকে রাগিয়ে দিয়ে তারপর আগুন জ্বলিয়ে প্রেম করতে হয়নি। তারপর আমি আসলে দেশের বাইরে চলে গেছি ওই ঘটনার পর। আসলে ওর আর আমার বিয়েটা না খুবই সারপ্রাইজিং, মানে বলে না যে কপালের লিখন কেউ কখনো খণ্ডাইতে পারে না। তারপর আমি দেশের বাইরে চলে গেলাম, 2 থেকে 2.5 বছরের মতো আমি দেশের বাইরে ছিলাম, মাস্টার্স পড়েছি, জব করেছি, দেন আমি আবারও দেশে ফিরে আসলাম। তারপর আমি জিম জয়েন করলাম। সেই জিমের ওনার ছিল ও আগে থেকেই বিজনেস করতো, যেটা অনেকে মনে করে যে ও বেকার, বা অনেকে মনে করে যে কোনো জব করে না, যেটা শুধু আমি না, অন্য সব ব্র্যান্ড প্রমোটারদের ক্ষেত্রেও চিন্তা করে, বা যে কোনো নারী টাকায় চলে এমন। হ্যাঁ, যে কোনো নারী যারা ইনকাম করবে তাদের হাজব্যান্ডরা তাদের টাকায় চলবে, এটা হচ্ছে কথা। হ্যাঁ, মানে এটা বাঙালি মানুষের বা বাংলাদেশের মানুষের একটা অদ্ভুত কনসেপ্ট। হ্যাঁ, তো ও আগে থেকেই বিজনেস করতো। ওর জিমে আমি জিম করতে গেছিলাম, কারণ আমি একটু ডিপ্রেস ছিলাম, আমি খুব মুটিয়ে গেছিলাম। তো আমি সকাল 7টায় জিম করতাম। তখন ওর মানে অনেকগুলো পার্টনার ছিল, তো ওর তখন সময়টা ছিল যে ও সকাল থেকে দেখবে। তো সকালে জিম খালি থাকতো, অত মানুষ থাকতো না, অল্প কিছু মেয়েরা থাকতো, অফিসার থাকতো। তো এই জন্য আমি যেতাম যে একটু খালি থাকবে, কারণ সন্ধ্যার পর অনেক ছেলেরা চলে আসে তো জিমে, আমি কমফোর্ট ফিল করতাম না। উনি কি ওনারের পাশাপাশি ট্রেনারও ছিল? জিম ট্রেনার? না, ট্রেনার ছিল না, ট্রেনার আলাদা ছিল। তো ওখান থেকে কথা, পরিচয়, সুখ দুঃখ শেয়ার করা, ডেফিনেটলি থাকে না যে মেয়েরা যখন অনেক বেশি ডিপ্রেস থাকে, তখন যখন কেউ একজন মানে সাহারা দিতে আসে, তখন তাকে ভালো লাগে না, অনেক ভালো লাগে, তাই না? মেয়েরা হয়তো সেই সময় প্রেমে পড়ে যায়, ভরসার হাত খোঁজে সেই সময়। সো ওরকমই তারপর প্রেম হয়ে গেল। আচ্ছা, আগে থেকে এরকম হয়েছে যে যখন ওই যে প্রথম দেখা হয়েছে বা হাই হ্যালো হয়েছে? কখনোই না। তখনও কিছু ভালোবাসা? না, কখনোই না। আপনার হাজবেন্ড আপনাকে লুকিয়ে লুকিয়ে ভালোবাসে? নেভার এভার। ওর তখন গার্লফ্রেন্ড ছিল।
ওর তখন গার্লফ্রেন্ড ছিল। So, আচ্ছা, আপনি জানতেনও সেটা? না, ও তো আমার ফ্রেন্ড ছিল না, এটা আমি বিয়ের পর জানতে পেরেছি যে সেই সময় ওর গার্লফ্রেন্ড ছিল। প্রথম কোন কথাটা বলার পর আপনার মনে হয়েছে যে না ঠিক আছে এখন ভালোবাসাটা হচ্ছে বা প্রেম জেগে উঠছে? না, ওভাবে আসলে কোনো কথা বা হয় নাই আমাদের, কারণ আমরা দুজনেই ম্যাচিউর ছিলাম, আমাদের দুজনেই বিয়ের বয়স হয়ে গেছিল, আর ফ্যামিলি থেকেও বিয়ের কথা হচ্ছে, তখন ফ্যামিলিগতভাবেই আসলে আমাদের বিয়েটা হয়। মানে তিনি চেয়েছিলেন নাকি আপনি চেয়েছিলেন? আমিও চেয়েছি, সেও বলেছে যে ঠিক আছে ওকে ফাইন, আমরা এখন একসাথে জীবন শুরু করতে পারি। তো এই আর কি, একসাথে গ্রো করা। চমৎকার, একেবারে স্বপ্নের মতো না? একদম বলে না যে কপালের লিখন, একদম ঠিক তাই, যে জন্ম মৃত্যু বিয়ে আপনি শত চেষ্টা করলেও আপনি চেঞ্জ করতে পারবেন না। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে